ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত, রক্ত পড়ে পড়ে আল্লাহর নবীর জুতা পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর নবী দৌড়ায়, যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সেভ করার জন্য চেষ্টা করে, কিন্তু চতুর্দিক থেকে পাথর আসে। যায়েদ ইবনে হারেসা কই দিক থেকে আল্লাহর নবীর বারণ করবে, আল্লাহর নবীর কই দিক থেকে ঠেকাবে। আল্লাহর নবী পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে অনেকক্ষণ পড়ে থাকার পরে আবার যখন হুঁশে আসে, ওই তায়েফের শিশুরা আমার আপনার নবীরে আবার পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবী উঠে দৌড়ায়, আবার পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী উঠে আবার পাথর নিক্ষেপ করে। ও দুনিয়ার মানুষেরা, একটু চোখের পানি ফেলে দাও, আল্লাহর নবীর মোহাব্বতে চোখের পানিটা একটু ফেলে দাও। আল্লাহকে যেন কাল কিয়ামতের ময়দানে বলতে পারো, আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, কিন্তু সোনাপুর মাহফিলের প্যান্ডেলে বসে তোমার হাবিবের আলোচনা শুনে তুই ওটা চোখের পানি ফেলেছি। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার হাবিবরে যে এত কষ্ট দিতেছি, আল্লাহ তোমার কি দয়া হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, আমার হাবিবের কাছে যা। আমার হাবিব যদি পারমিশন দেয়, তায়েফের দুই পাশের পাহাড়কে আমি মিলেয়া টক্কর দিয়া ঠাস ঠাস করে তায়েফবাসীকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, না 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 না, এমন হবে না, এমন করা যাবে না। যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, আমি দাওয়াত পৌঁছাবো কার কাছে? আমি কালিমার দাওয়াত নিয়ে যাব কার কাছে? কার দ্বারে কালিমার দাওয়াত নিয়ে ছুটবো? আজকে তায়েফবাসী আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, জানে নাই। হতে পারে তায়েফবাসীর বংশধর এমন কিছু লোক আসবে যারা আমাকে মানবে, ইসলামকে কবুল করবে।